শেরপুরে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীদের সরকারি আবাসনে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জীবন বাঁচাতে বুধবার মধ্যরাত থেকেই জেলা প্রশাসক অফিসের বারান্দায় আশ্রয় নিয়েছে আশ্রয়ন প্রকল্পের 40 জন হিজড়া। পরে এই ঘটনায় 5 আগস্ট দুপুরে অনশন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী হিজড়া জনগোষ্ঠীরা। জানা যায়, শেরপুর সদর উপজেলার রোহা ইউনিয়নের চক আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় হিজড়া জনগোষ্ঠীদের আবাসনের মধ্যরাতে হঠাৎ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হিজড়াদের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। হিজড়া জনগোষ্ঠী তারা প্রাণের ভয়ে আবাসন থেকে পালিয়ে যায়। এদিকে ওই ঘটনায় 5 আগস্ট দুপুরে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার আয়োজনে অতর্কিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীরা। মানববন্ধনে জেলা হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার বলেন, আমরা 3 বছর ধরে সরকারের দেয়া আবাসনে বসবাস করে আসছি। হঠাৎ করে আমাদের বসত বাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং আমাদের মারপিট করে। আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। আমরা কি অপরাধ করেছি? আমাদের উপর কেন হামলা করা হলো? 1-150 লোকজন সেখানে গিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালাই এবং আমরা আমাদের জীবন বাঁচানোর লক্ষ্যে আমরা সেখান থেকে একজনে এক জায়গা দিয়ে দৌড় দিয়ে পালিয়ে এসে আমরা ডিসি অফিসে আশ্রয় নেই এবং আশ্রয় নিয়ে ডিসির বারান্দায় আমরা সারা রাত্রি যাপন করি। আমরা খবর পেয়ে শুনি যে তারা আমাদের যে আবাসনের সমস্ত জিনিস আসবাবপত্র, আমাদের থাকার সমস্ত আসবাবপত্র, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যে ঘরের যে যাবতীয় জিনিস সেগুলো লুট করে নিয়ে যায় এবং ভাঙচুর চালায়। ভাঙচুর করে তারা সবকিছু নিয়ে যায় যতটুকু জানি। তো আমরা আজকে এই যে আমাদের জীবন একটা হুমকির মুখে, আমরা এই যে অসহায় তৃতীয় লিঙ্গের মানুষ, আমাদের কোনো থাকার জায়গা নাই, আমাদের ফ্যামিলি থেকে আমরা বঞ্চিত, পরিবার থেকে আমরা বঞ্চিত, ভাই বোনের কাছ থেকে আমরা বঞ্চিত। এই অবহেলিত, এই বঞ্চিত এই গোষ্ঠী একটি মাত্র আমাদের থাকার জায়গা, যেটা আমাদেরকে ডিসি স্যার করে দিয়েছিল 3 বছর আগে। আমরা যেটা অনেক দাবি দেওয়া করে সেটা পাইছিলাম, আজকে আমাদের সেই মাথা গুজার ঠাইটাও আজকে আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। আমরা এখন কোথায় যাব, কার কাছে দাঁড়াবো? এই যে আমরা কালকে রাত থেকে এখানে আসছি, আমরা না খেয়ে আছি সারাদিন, আমাদের দেখার মানুষ নাই, বলার মানুষ নাই, করার মানুষ নাই। ডিসি স্যার আমাদেরকে শুধু আশ্বস্তরাই করতেছেন, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা এখন উঠবো যে কোথায়, থাকবো গিয়ে কোথায়, খাবো কি, এরকম পদক্ষেপ কেউ নিতেছে না আমাদের ইয়েতে। আজকে আমরা তাদের বিরুদ্ধে মামলা করে এইমাত্র আমরা আসলাম। এখন আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি তাদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের শাস্তির দাবিতে। আর আমরা যেন সসম্মান মতো আমাদের সবকিছু আবারও ফিরে পাই, আমরা যেন আমাদের থাকার মাথা গুজার সেই জায়গাটুকু আবারও আমরা পাই, এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই বিষয়ে শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মনিরুল হাসান বলেন, ঘটনার বিষয়ে ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছে। আমি তাদেরকে একটি মামলা দায়ের করার জন্য বলেছি। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। শেরপুর প্রতিনিধি জাহিদ হাসান খোকনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।